কখনো যদি আপনাদের ডেস্কটপে এরকম আইকনগুলো হাইড হয়ে যায়, তো এই আইকনগুলো আপনারা কিভাবে বের করবেন তার কয়েকটি পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো। মাউসের যেকোনো এক জায়গা থেকে রাইট বাটন ক্লিক করবেন এবং এদিক থেকে ভিউ টুলে আসবেন এবং এখান থেকে শো ডেস্কটপ আইকন এটাতে ক্লিক করবেন। তাহলে আপনাদের আইকনগুলো এখানে শো করবে। এর সাথে সাথে আমি আরো কয়েকটা অপশন আপনাদেরকে দেখাই। যেমন কখনো যদি এগুলো এলোমেলো হয়ে যায়, তো এগুলো এক ক্লিকে আপনারা কিভাবে এগুলো সেট করবেন। এক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, এখান থেকে ভিউ টুলে এসে অটো অ্যারেঞ্জ আইকন এটাতে ক্লিক করবেন, অটোমেটিক এখানে সেট হয়ে যাবে। এরপর আপনারা এদিক থেকে যখন কোনো জায়গায় নিবেন, এটা কিন্তু অটোমেটিক এক জায়গা থেকে আমি এখানে এনে ছেড়ে দিচ্ছি, আবার আগের জায়গায় চলে যাচ্ছে। সাথে আরো কয়েকটা অপশন আপনাদেরকে দেখাই। ভিউ টুলে এসে এখান থেকে এটাতে আনচেক দিয়ে আপনারা যদি অ্যালাইন আইকন টু গার্ড এটাতে ক্লিক করেন, তাহলে কি হয় দেখুন। এখন আপনারা এগুলো যে কোনো জায়গায় নিতে পারবেন। এখান থেকে কিন্তু এটা এই গার্ড ঠিক আছে। আবার যদি এই মাঝখানে এনে ছাড়েন, এখানে কিন্তু এটা থাকবে না, নিচে হয়তো নিচে বা উপরে চলে যাবে। এখানে নিচের লাইনে আছে এটা। আমি যদি এই মাঝখানে রাখি, তো মাঝখানে থাকবে না, উপরের লাইনে চলে গেছে। এই মাঝখান বরাবর যদি রাখি, এখানে থাকবে না, গার্ড ঠিক থাকবে, অর্থাৎ লাইনগুলো ঠিক থাকবে। তো এভাবে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন, কিন্তু এই সিরিয়াল লাইনটা ঠিক থাকবে এগুলো। এরপর এদিক থেকে এটাতে যদি আনচেক দিয়ে দেন, এখন আপনাদেরকে দেখাই। এখন এই দুইটার মাঝখানে যদি আমি ছাড়ি, এখানে কিন্তু থাকবে এটা। এই যে দেখেন মাঝখানে আছে, গার্ড নেই। তো এই যে মাঝখানে যদি ছাড়ি অথবা এটার উপরে যদি ছাড়ি, এখানে আছে। তো আপনারা এই অপশনগুলো ব্যবহার করতে পারেন, আশা করি আপনাদের কাজে আসবে। আবার কখনো যদি আপনাদের দিস পিসি এটা যদি হাইড হয়ে যায়, অথবা কন্ট্রোল প্যানেল এগুলো যদি হাইড হয়ে যায়, এগুলো যদি না থাকে এখানে, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা প্রথমে এদিক থেকে সেটিং এ আসবেন, অথবা এখান থেকে অলে ক্লিক করে এদিক থেকে নিচে সেটিং আছে, সেটিং ওপেন করবেন এবং এদিক থেকে এই অপশনটিতে ক্লিক করে নিচে থিমে আসবেন এবং এখানে দেখতে পাবেন ডেস্কটপ আইকন সেটিং, এটাতে ক্লিক করবেন। কম্পিউটার আছে, কন্ট্রোল প্যানেল আছে, এগুলো আপনাদের যেটা যেটা প্রয়োজন, এদিক থেকে নেটওয়ার্ক, ইউজার, ফাইল, এগুলো আপনারা চেক দিয়ে তারপর এখান থেকে অ্যাপ্লাই এবং ওকে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের এদিকে যেই অপশনগুলা ছিল না, হাইড হয়ে গেছিল, সেগুলো আপনারা এখানে ফিরে আসবে।